কারো পুরনো চ্যানেল কিনবেন না। কারো পুরনো চ্যানেল কেনার আগে এই ভিডিওটা একটুখানি সময় দিয়ে অবশ্যই আমি দেখতে বলবো। কারণ আমি কিন্তু এখানে বেকার গ্যাজাতে আসিনি। আমি আমার ১০ বছর ধরে YouTube, Facebook, Instagram এ কাজ করে যা শিখেছি অ্যাজ ইট ইজ আমি এই চ্যানেলে আপলোড করি বা পাবলিশ করি, তোমাদের শেখাই। আর যারা অ্যাক্টিভ আমার চ্যানেলের মেম্বার, অর্থাৎ মেম্বার বলতে যারা ভিডিও দেখে, তারা কিন্তু জানে যে এখানে আমি কাজের কথা ছাড়া একটাও বাইরের কথা বলি না। যাই হোক, কেন আমি বলছি যে একটা পুরনো চ্যানেল কিনবে না, এটা তোমার জন্য একটা ক্ষতি হবে। আর সবথেকে বড় কথা, যে বাজেটটা খরচ করে তুমি একটা পুরনো চ্যানেল কিনছো, তুমি হয়তো ভাবছো যে আমার অনেক কিছু লাভ হচ্ছে, আলটিমেটলি তোমার একটা ওই ইনভেস্টমেন্টটা একদম বেকার যাচ্ছে। কেন আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের এই ছোট্ট ভিডিওতে বলছি? সবার প্রথম কারণ হচ্ছে, যখন তুমি একটা পুরনো চ্যানেল কিনছো, তুমি হয়তো দেখছো যে চ্যানেলের মধ্যে 2 লাখ সাবস্ক্রাইবার আছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আর চ্যানেলের যে ওনার, সে যদি একটু চালাক হয়, তাহলে চ্যানেলের সবকটা ভিডিও ডিলিট করেই তোমার সাথে ডিল করবে। অর্থাৎ তোমাকে বলবে যে দেখো আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার আছে আর আমি এই চ্যানেলটা মানে সেল করতে চাইছি। এবার তোমরা এই গোলক ধাঁধায় পড়ে যাও আর তোমরা দেখো বাবা এত মিলিয়ন সাবস্ক্রাইবার, এই চ্যানেলটা মাত্র এই কটা টাকায় আমি পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। আর সে তোমাকে এতটাই তাড়াহুড়ো দেখাবে যে তুমি ভাববে তাড়াতাড়ি না নিলে হয়তো মিস হয়ে যাবে, কিন্তু গভীরতা তুমি অ্যাকচুয়ালি জানো না। কয়েকটা কারণ আমি তোমাকে বলছি। ইউটিউব, বর্তমানে ইউটিউবের কথা যদি বলা হয়, ইউটিউব এমন কিছু পলিসি অ্যাপ্লাই করেছে, সাথে অ্যাডসেন্স অর্থাৎ গুগল অ্যাডসেন্সও তাদের পলিসিতে এমন কিছু চেঞ্জেস নিয়ে এসছে, অর্থাৎ তুমি যদি কারো চ্যানেল কিনেও থাকো, তাহলে ভবিষ্যতে সেই চ্যানেল তোমার আর কোনো কাজে নাও আসতে পারে। অর্থাৎ যখন তুমি একটা চ্যানেল কিনবে, অবভিয়াসলি সেই ইমেল অ্যাড্রেসটা তুমি নিয়ে নিচ্ছ বা তোমাকে ট্রান্সফার করছে সে চ্যানেলটা, সেই ক্ষেত্রে ওই চ্যানেলের হিস্ট্রি কিন্তু ইউটিউবের কাছে থেকেই যায়। তুমি হয়তো ভাবছো যে ফ্রেশ ইমেলে চ্যানেল চলে আসছে, একদম একটা ফ্রেশ চ্যানেল হয়ে যাচ্ছে, একদম ভুল ধারণা। চাইলে আমার কথাগুলো তুমি গুগল করে দেখে নিতে পারো বা ইউটিউবের টার্মস কন্ডিশনস গুলো পড়তে পারো, পলিসি কি বলছে সেটাও যাচাই করে দেখতে পারো। কারণ আমি যাচাই না করে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না। আমি একটা তোমাদের এমন কথা বলছি যেটা হয়তো তুমি আগে শোনোনি। আজকে তুমি চ্যানেল খোলার পরে আজ থেকে 10 বছর পর্যন্ত ওই চ্যানেলে কি ইমেল ছিল, কি নাম ছিল, কি হ্যান্ডেল ছিল, এই সব কিছুর ডেটা কিন্তু ইউটিউব 10 বছর পর্যন্ত তাদের ডেটাবেসে রেখে দেয়। ইউটিউব বলতে এখানে গুগল তাদের ডেটাবেসে এই যে ডেটাগুলো, এগুলো 10 বছর পর্যন্ত রেখে দেয়। এবার কথা হচ্ছে, তুমি যখন একটা চ্যানেল কিনছো, তখন সেই চ্যানেলের পুরনো ভিত, অর্থাৎ আমি তোমাকে একটা সিম্পল কথা বলছি, একটা 1 মিলিয়নের চ্যানেল যখন কেউ বিক্রি করতে চায়, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেবে, একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা চ্যানেল মানে সেই চ্যানেলের ম্যাক্সিমাম ভিউজ প্রত্যেকটা লং ভিডিওতে 80K টু 100K, অর্থাৎ 80,000 থেকে 2 লাখ পর্যন্ত হওয়া জরুরি। আর সেই ক্ষেত্রে যখন তার ভিউ একদম আসে না, একটা ভিডিওতে 500-300 করে ভিউ আসে, তখন তো ইনকাম হয়ই না, তখন সে চ্যানেলটা বিক্রি করতে চায়। এবার তুমি হয়তো ভাবো ওই চ্যানেলটা কিনে তুমি অনেক কিছু করতে পারবে, কিন্তু আলটিমেটলি তুমি যাই করো না কেন, ওই চ্যানেলটাকে আর দাঁড় করাতে পারবে না। কারণ ইউটিউবের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে, তুমি যখন কোনো ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটা ওই সাবস্ক্রাইবারদের মাঝখানে ইউটিউব ছড়িয়ে দেবে। হ্যাঁ, ইউটিউবের মধ্যে এমন একটা ফিচার আছে, যখন তোমরা ভিডিও আপলোড করবে, তোমরা চাইলে নোটিফিকেশনটা বন্ধ করে আপলোড করতে পারো। অনেকে ভাববে হ্যাঁ আমি প্রো প্লেয়ার, আমি এরকম করে আমার চ্যানেলকে গ্রো করে নেব, কিন্তু মজার বিষয় হচ্ছে নোটিফিকেশন অফ করো আর অন করো, যাই করো না কেন, ওই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মাধ্যমেই তোমার ভিডিওটার রিচ বাড়বে। অর্থাৎ তারা যদি তোমার ভিডিওটা রিজেক্ট করে, না দেখে, তাহলে তোমার ভিডিওটা গেল। এটাই মেন গোল আর এটাই মেন গেম, এটাই হচ্ছে ব্যাপার। আর এইভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করছে বর্তমান সময়ে। ইউটিউব কিন্তু তোমার এসইওর উপর অতটা ধ্যান দেয় না। এখন ইউটিউব সব থেকে বেশি ধ্যান দেয় অডিয়েন্স রিটেনশনের ওপর। অর্থাৎ অডিয়েন্স তোমার ভিডিও কতক্ষণ দেখছে, সে কি দেখেই স্কিপ করে দিচ্ছে, অন্য চ্যানেলে ঢুকছে, নাকি ইউটিউব ছেড়েই বেরিয়ে যাচ্ছে। ইউটিউব এআই কিন্তু এই জিনিসগুলো সব থেকে বেশি ডিটেক্ট করে একটা চ্যানেলকে গ্রো করওয়ানোর জন্য। এবার কথা হচ্ছে, একটা চ্যানেল কিনলে তোমার কি রিস্ক আরো থেকে যায়। দেখো, যখন তুমি একটা চ্যানেল কিনছো, তখন তুমি জানো না ওই চ্যানেলের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি ছিল, অর্থাৎ ওই চ্যানেলে কি আপলোড করে গ্রো করানো হয়েছে। তুমি হয়তো জানো না, কিন্তু এই ডেটাগুলো ইউটিউব জানে। তুমি যতই চেষ্টা করো না কেন একটা নতুন চ্যানেল কিনে সেই চ্যানেলের ওপরে তুমি কাজ করে সেটা গ্রো করানো, তুমি কিন্তু সেটা পারবে না। এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি একটা সক্রিয় চ্যানেল কিনছি, অর্থাৎ যে চ্যানেলে ভিউ আছে, ইনকাম আসছে, এমন একটা চ্যানেল যদি কিনে নিই, সেক্ষেত্রে তো আমি কাজ করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু তোমার জিনিস মাথায় রাখতে হবে।
এখানে এক্সাম্পল হিসেবে আমি তোমার এইটুকু বলতে পারি, মনে করো তুমি একটা রান্নার চ্যানেল কিনছো বা একটা গেমিং চ্যানেল কিনছো, তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আর 1,000 সাবস্ক্রাইবার বা 1 লাখ যাই হোক না কেন, ওই সাবস্ক্রাইবাররা তার কন্টেন্ট দেখে কিন্তু অভ্যস্ত, তার কন্টেন্ট দেখেই কিন্তু তাকে সাবস্ক্রাইব করেছিল। এখন তুমি যদি হট করে ওই চ্যানেলে ইন করে যাও, তাহলে কিন্তু তারা সেটা 90% ভালোভাবে নাও নিতে পারে। যদিও তুমি রান্নারই কন্টেন্ট করো, যদিও তুমি গেমিং ভিডিওই করো, কারণ ফ্যান বেস একটা ভীষণ জিনিস। অর্থাৎ ফ্যান বেস বলতে ফ্যান বেস ঠিক না, একটা সত্যি কথা বলি, এই যে আমার 10 জন যদি লোক থাকে আমার চ্যানেলে, যে 10 জন আমার চ্যানেলের ভিডিও দেখে সবকটা, হঠাৎ করে আমার চ্যানেলে অন্য কেউ এসে এর থেকে ভালো ভিডিও আপলোড করলেও তারা কিন্তু আর দেখবে না, বা একটা দুটো দেখবে, 2-3টে দেখবে, আর দেখবে না। কারণ মানুষের মস্তিষ্কে একটা গেথে যায়, এটা রনি ভাইয়ের চ্যানেল ছিল, রনি ভাইকেই আমরা দেখতে চাই, যতই সে রনি ভাই খারাপ হোক না কেন। মেন বিষয়টা হচ্ছে এটাই, তুমি একবার নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, তুমি বুঝতে পারবে। আমি কিন্তু একটা জিনিসও গ্যাজাচ্ছি না, যেগুলো একদম সত্যি কথা সেগুলোই তোমাকে বলছি। এবার রিস্কের কথা যদি আরো বলা হয়, তাহলে পলিসি অনুযায়ী এখানে কিন্তু দিন দিন পলিসি আরো করা হচ্ছে। অবভিয়াসলি অ্যাডসেন্স আগে থেকে অনেক করা আছে, তারপরেও কিন্তু অ্যাডসেন্স এখন আরো করা হচ্ছে। দেখো, অ্যাডসেন্সের পলিসি অনুযায়ী একটা অ্যাডসেন্সের মালিক একজনই হওয়া উচিত, অর্থাৎ আমার নামে একটাই অ্যাডসেন্স হবে, তার বেশি অ্যাডসেন্স থাকলে দুটোই টার্মিনেট করে দেবে, আর জীবনে আমি আমার নামে অ্যাডসেন্স খুলতে পারবো না। যখন তুমি অন্য কারো চ্যানেল নিজের নামে কিনছো, যদি সেটা ট্রান্সফার করে সেটা আলাদা ব্যাপার, আর যদি তার অ্যাডসেন্স সহ তুমি কিনে নাও, আর তোমার যদি আগে থেকে একটা অ্যাডসেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু মিস ইনফরমেশন যেতে পারে গুগল টিমের কাছে, আর তোমার সব চ্যানেল কিন্তু টার্মিনেট হতে পারে, আর তোমার সব চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হতে পারে, এমনকি তোমার অ্যাডসেন্সও সাসপেন্ড হতে পারে। এইসব বিষয়গুলো মাথায় রেখেই কিনবে যদি কিনতে চাও। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোমাদের একটাই কথা বলতে পারি, আমি আমার এক্সপেরিয়েন্স হিসেবে এটাই দেখেছি, আমার নিজের চ্যানেল দিয়েই আমি এক্সপেরিয়েন্স হিসেবে দেখেছি, যে চ্যানেল একবার ভিউ আসা কম হয়ে যায়, সেই চ্যানেল গ্রো করানো অনেক অনেক টাফ। ভিউ আসা কম হয়ে যাওয়া মানেই এটা বুঝে নেবে যে তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, ইমপ্রেশন কমে গেছে, আর তার থেকে বড় কারণ হলো অডিয়েন্স তোমাকে আর চাইছে না। তো যাই হোক, এইসব বিষয়গুলো মাথায় রাখবে। এছাড়াও অনেক বিষয় আছে যেগুলো একটা চ্যানেল কেনা উচিত নয়, এই বিষয়ে আরো বেশি পরোক্ষভাবে তোমাদের কারণ দেখায়, কিন্তু সেগুলো আমি এক ভিডিওতে কভার করতে পারবো না। মূল কারণগুলো আমি তোমাদের বলে দিলাম। সারসংক্ষেপ যদি এটাই বলি, যে একটা চ্যানেল যদি তুমি কেনো, সেই চ্যানেল গ্রো করানো 99% পসিবল নয়। 1% আছে যেটা পসিবল, সেটা অ্যাডের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হোক, সেটা পসিবল। এখন যদি আমি একটা কথা বলি, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাদের মোজাহের ভাই বা ক্যারিমিনাটি, এরা যদি একটা পুরনো কারো চ্যানেল কিনে নেয়, সেখানে যদি ভিডিও করে, অবভিয়াসলি তাদের চ্যানেল দাঁড়াবে, কারণ তাদের লাখ লাখ মানুষ চেনে, এটা কিন্তু আলাদা বিষয়। আমাদের মতো সাধারণ ক্রিয়েটরদের কথা বলছি। যাই হোক, তোমরা বুঝে গেছো আমার মেন মোটিভ ছিল তোমাদের বোঝানো। আর অবভিয়াসলি আমি তোমাদের আমার চ্যানেলের ভিউয়ার হলে সাজেস্ট করব, এরকম প্রতারণায় পড়ো না, একটা চ্যানেল এইভাবে হুট করে কিনো না, তোমরা নিজেরা জিরো থেকে শুরু করো, তাতে তোমরা কার্যকারিতা পাবে আর ভালো ফল পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ হ্যাপি থাকো আর সুস্থ থাকো।